অত শত না বুঝেই বিশ্বাসের দুই হাত বাড়িয়েছিলাম। আমি ছেড়ে দিতে চাই। বাংলাদেশের আধুনিক কবিতার অন্যতম শক্তিমান কণ্ঠ, তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোনায় স্মরণ কথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টায় জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় কবির বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে হেলাল হাফিজ চত্বরে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে হিমু পাঠক আড্ডা। কখনো অর্থ সম্পদ সম্পত্তি। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী কবি ভক্তরা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণের একটি গাছতলায় খোলা পরিবেশে আয়োজিত এই স্মরণ কথনে কবির জীবন, সাহিত্য, রাজনৈতিক চেতনা ও সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ওনার সান্নিধ্যে এসে আমরা বুঝতে পেরেছিলাম। অনুষ্ঠানে শুরুতে কবিতা পাঠ ও কবির স্মৃতিচারণ করেন উপস্থিত কবি ও সাহিত্যপ্রেমীরা। শিশু থেকে শুরু করে প্রবীণ কবি ভক্তরা আলোচনায় অংশ নিয়ে হেলাল হাফিজের কবিতার প্রভাব ও গুরুত্ব তুলে ধরেন। আবৃত্তি শিল্পী ও শিশুরা কবির বহুল আলোচিত ও জনপ্রিয় কবিতাগুলো আবৃত্তি করেন, যা উপস্থিত দর্শকদের আবেগ আপ্লুত করে তোলে। হেলাল হাফিজ তখন সাজের মায়া। স্মরণ কথনে আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, কবি বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সংস্কৃতি কর্মী সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, আবৃত্তি শিল্পী ভট্টাচার্য সহ আরও অনেকে। বক্তারা বলেন, হেলাল হাফিজ ছিলেন সময়ের সাহসী কবি, যিনি প্রেম, দ্রোহ ও রাজনীতিকে এক সূত্রে বেঁধে কবিতায় প্রকাশ করেছেন। তার কবিতা আজও তরুণদের প্রতিবাদের ভাষা হয়ে বেঁচে আছে। আলোচনা শেষে কবি হেলাল হাফিজ এবং তার ছোট ভাই প্রয়াত নেহাল হাফিজের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গাজী আব্দুর রহিম রুহি। স্মৃতিচারণ করতে গিয়ে কবি ভক্তরা বলেন, একজন হেলাল হাফিজ কখনো হারিয়ে যান না। তিনি বেঁচে থাকেন তার কবিতায়, তার ভাষায় ও চেতনায়। নিজ জেলায় প্রজন্ম থেকে প্রজন্মের কাছে কবির সাহিত্য, রাজনীতি ও সমাজে অবদান তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। বক্তারা দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, হেলাল হাফিজের কবিতাও ততদিন অমলিন থাকবে। কবি হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি 2024 সালের 13 ডিসেম্বর ঢাকার একটি হোটেলে মৃত্যুবরণ করেন।